ও সকাল থেকে আছে না খেয়ে আছে। আমাদের বাংলাদেশের ছাত্র জনতা যখন দেশ স্বাধীন করার জন্য মাঠে নেমেছে এবং সাধারণ জনতা যখন আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে, তারাও আমাদের সাথে মাঠে নেমে এসেছে, তখনই মূলত আমাদের দেশের জন্য ভালোবাসাটা আরো বেড়ে যায়। আর এমনিতে বাংলাদেশ এত উজ্জীবিত বা এত বেশি আনন্দ উদযাপন এর আগে আমি কখনো করতে দেখিনি। জন্মের পরে ৭১-এর স্বাধীনতা তো দেখিনি বা মুক্তিযুদ্ধ দেখিনি, ২০২৪-এ মুক্তিযুদ্ধ দেখেছি এবং করেছি। আর এই মুক্তিযুদ্ধ আমাকে অনুপ্রেরণা দেয় আমি দেশের জন্য কিছু করি। আসলে স্বাধীনতা আছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঠিক আছে, আমাদের অনেক ছাত্রছাত্রীর রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই দেশটাকে এখন মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছি। আসলে এই পরিপ্রেক্ষিতেই দেশের যে এখন অবস্থা, পুলিশ দায়িত্ব পালন করতেছে না, এই জন্য আমরা স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছি, যাতে সবার চলাফেরায় কোনো বিঘ্ন না ঘটে। এই জন্য আমরা স্টুডেন্টরা সব জায়গায়, সমস্ত সিগনালে আমরা স্টুডেন্টরা আছি, ছেলে মেয়ে সবাই আছি, এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন কাজেও আমরা সহযোগিতা করতেছি। এটাই আমরা দেশের উন্নয়ন চাই, দেশ যাতে ভালো থাকে, দেশ যাতে সুস্থ হয়ে উঠুক, এই কামনায় এই জন্যই আমরা স্টুডেন্টরা আগাই আসছি। দেশের স্বার্থে, মানুষের জনগণের স্বার্থে আমরা স্টুডেন্টরা আগাই আসছি। আমরা স্টুডেন্টরা জনগণের পাশে আছি, দেশের যে কোনো বিভৎস অবস্থায় আমরা দেশের পাশে আছি। আমরা স্টুডেন্টরা দেশের পাশে থাকতে চাই, জনগণের পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ বিগত দিনেও থাকবো, সামনেও থাকবো। আমরা এখন যেখানে ট্রাফিক নাই, এই জন্য আমরা ট্রাফিক দায়িত্ব পালন করতেছি, এবং আমাদের বীর সৈনিকেরা, আমার বীর ছাত্ররা যে শহীদ হয়েছে, এদের জন্য আমরা কিছু করতে পারিনি। আমরা এখন যদি কিছু জনগণের করতে পারি, তেমনটা আমাদের ভালো লাগবে। এই আমাদের যে বীর মুক্তিযোদ্ধা, নতুন আমাদের যে ছাত্ররা জীবন দিয়েছে এই স্বাধীনতার জন্য, নতুন স্বাধীনতার জন্য, দেশটা খুব অরাজক ছিল, যার জন্য দেশটা এখন ভালোর দিকে নিয়ে আসার জন্য আমাদের যে ছাত্র সমাজ, আমাদের যে ছাত্ররা যে আন্দোলন করছে, এরা যে সাকসেস হয়েছে, এই জন্য আমরা এই কাজগুলি আগে থেকে করে আসতেছি, এখন আমরা করতেছি। যতদিন দেশ সুন্দরভাবে না চলবে, এতদিন আমরা এখানে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। বলে যে ধন্যবাদ জানাবো, নিজের বাসা খুঁজে পাই না। এই যে এত সুন্দর একটা সুন্দর পরিবেশ, সুন্দর ডিসিপ্লিন চলতেছে, মনের বাসায় বুঝাতে পারবো না, এত ভালো লাগতেছে। আমি কালকেও গেছি, এরা এই পরিচালনা করেছে, আমিও নিজে হেল্প করছি কালকে কিছু, বুঝার মতো মনের একটা আনন্দ, একটা উল্লাস। অবশ্যই মানা উচিত, কারণ প্রতিটা মানুষের এটা মানা উচিত আমার মনে হয়, এবং এটা থেকে শিক্ষাও নেওয়া উচিত। আমরা যদি সুন্দরভাবে না চলাফেরা করি, পুলিশও কেউ পারবে না নিজের মধ্যে। এই বিষয়টিকে শুধু স্বাভাবিকভাবেই দেখছি না, বরং এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে দেখছি, এবং তার পাশাপাশি আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত। বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যারা আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছে, এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যারা আন্দোলনকে বাস্তবায়ন করেছে এবং চূড়ান্ত সাফল্য এবং স্বাধীনতা নিয়ে এসেছে, সেই হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে খুবই গর্বিত, এবং আমি তাদের দ্বারাও খুবই আনন্দিত যারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং অন্যান্য সকল জায়গা থেকে যারা দেশকে নিয়ন্ত্রণ করছেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন, যারা শান্তি শৃঙ্খলা ধ্বংস করেছিল তাদেরকে তারা নিয়ন্ত্রণ করছেন, এবং তাদেরকেও তার পাশাপাশি তারা হেফাজত করার চেষ্টা করছেন। সুতরাং সর্বোপরি আমরা মনে করি যে এই দেশ আমাদের, এবং আমরাই এর নিয়ন্ত্রণ করব। দেশের ভিতর থেকে যত প্রকারের স্বৈরশাসক আছে, সকল প্রকারের স্বৈরশাসকের চূড়ান্ত পর্যায়ের দমন এবং চূড়ান্ত পর্যায়ের এবং সর্বজীবনের জন্য, এবং আমাদের সারা জীবনের স্বাধীনতা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি, এবং দেশটা যেন সাধারণ মানুষের হয়, শোষিত মানুষ যেন আবার জেগে উঠে প্রত্যেকেই একই জায়গায় থাকে। ভবিষ্যতে আমি যেহেতু এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়েছি, সেজন্য আমি এই মুহূর্তে দাবি করি যে যেহেতু স্বাধীনতা আমরা এনেছি, একদম আপামর জনতা থেকে একদম গ্রুসরুট থেকে সবাই এখানে অবদান রেখেছেন, সুতরাং বাংলাদেশে ভবিষ্যতে কোনো ভিআইপি থাকবে না। ভিআইপিদের জন্য সাধারণ মানুষের বিন্দুমাত্র কষ্ট হবে, অথবা রোড ব্লকেট করে তাদের জন্য আলাদা করে রাস্তা পরিষ্কার করে আমাদেরকে কষ্টের মধ্যে রাখা হবে। সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ জায়গায় দাঁড়িয়ে থাকবেন, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে, জরুরি রুগীরা যাদের এই মুহূর্তে আইসিইউর প্রয়োজন তারা দাঁড়িয়ে থাকবে, আর ভিআইপি লোকেরা খুব দৌড় দিয়ে তারা সম্পূর্ণ ফাঁকা রাস্তায় নিয়ে চলে যাবে। আমরা স্বাধীন দেশে এরকমটা আর কোনোদিনই দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ সর্বসাধারণের হোক, বাংলাদেশ আমাদের হোক, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক, বাংলাদেশ ছাত্র জনতার হোক, বাংলাদেশ প্রত্যেকটা আপামর জনতা, একদম নিচু পর্যায় থেকে নিয়ে উচ্চ পর্যায়ের সকল মানুষের জন্য বাংলাদেশ হোক। ধন্যবাদ। আমি সাধারণ শিক্ষার্থীকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওরা
ট্রাফিক পুলিশের যে একটা মিসিং আছে ওইটা বুঝতে দিচ্ছে না আমাদেরকে, যার কারণে আমি সকাল 8টার দিকে বের হয়েছিলাম। আমি প্রত্যেকটা জায়গায় ঘুরছি এবং দেখছি, আমি বিভিন্ন কাজেই গেছিলাম, কাজের জায়গায় গেছিলাম, দেখছিলাম যে শুধু ছাত্ররা না, সাধারণ মানুষ, মাদ্রাসার ছাত্র, এমনকি যে সাধারণ মিলে ওরা একটা ভলান্টিয়ার হিসাবে একটা কাজ করতেছে এবং সব সাইড সুন্দরভাবে এটা বাস্তবায়ন করতেছে এবং ট্রাফিক জ্যাম হতে দিচ্ছে না। যা অনেক সময় দেখা যায় যে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও জাম হচ্ছে, কারণ ওরা বিনা কারণে লুক আটকাচ্ছে এবং ফায়দা লুটার চেষ্টা করতেছে। মানে সামান্য কিছু পাইলেও এটা ওনারা চাচ্ছে যে এটা থেকে কোনো ফায়দা লুটা, কিন্তু সাধারণ জনগণ এটা চাচ্ছেই না, যার কারণে কোনো ট্রাফিক জ্যামই হচ্ছে না। আমি এটাকে খুব ভালোভাবে দেখতেছি এবং প্রশংসা করতেছি। এটা শুধু ছাত্রদের আন্দোলন না, এটা সাধারণ মানুষের, মানে সর্বসাধারণ আন্দোলন ছিল এবং সর্বসাধারণ ছাত্ররা মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়তে যে উদ্যোগ নিয়েছে এটাকে আমি অত্যন্ত প্রশংসা করতেছি এবং আসলে আমি ভাষায় মানে প্রকাশ করতে পারতেছি না। আমি যে কথা বলতেছি আমার সারা শরীর কাঁপতেছে, সত্যিকার এটাতে আমি উৎসাহিত। ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বাংলাদেশে একটা নৈরাজ্যজনক পরিস্থিতি, মূলত শান্তি শৃঙ্খলা কাজ করে থাকে। এখন পুলিশ নেই, এই মাঠে রাস্তায় ছাত্ররা সেই দায়িত্ব পালন করছে, এটা প্রশংসার যোগ্য। কারণ আজকের ছাত্ররা আগামী দিনে ভবিষ্যৎ, তারা দেশকে সুরক্ষা দিবে, দেশের মানুষকে সুরক্ষা দিবে। প্রতিটি মানুষ শান্তির শ্বাস পাবে, শান্তির বাতাসে মুগ্ধ বাতাস নেবে, তারা দেশের কথা বলবে, দেশের মানুষকে ভালোবাসবে, এই তো প্রত্যাশা। আমি সত্যি মুগ্ধ যে ছাত্র জনতা পুলিশের ভূমিকা পালন করছে, প্রতিটি মানুষকে শান্তি শৃঙ্খলা পথ দেখাচ্ছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা এটাই প্রত্যাশা করেছিলাম। ধন্যবাদ। ও সকাল থেকে আছে, না খেয়ে আছে, আমরা আসছি যেন ওর বর্তমানে আমরা কাজ করতে পারি, কিন্তু তাকে বলার পরেও সে না খেয়ে আসছে, এখন পর্যন্ত সে খাবার খায়নি, কেবলমাত্র দেশকে সার্ভিস দেওয়ার জন্য।